কিয়াম কোরআন শরীফে আছে। পীরের যেটা আরবি মুর্শিদ বা ওলি, এই শব্দগুলো আল্লাহর কোরআনে আছে। জেনে বলেন তাহলে বোঝা গেল পীরের কথা কোরআনে আছে। এই কথা ঠিক কিনা বলেন? যারা বলে আমরা পীর মানবো না, আল্লাহকে মানবো, রসুলকে মানবো, তাদের আল্লাহ মানা হলো না, রসুলও মানা হলো না। কেন? রসুল বলেছেন মান মাতা ওয়া লাইসা ফি উনুকি বাইয়াতুন কদ মাতা মাইতাতাল জাহিলিয়াতা। নবী বলছেন যে এই অবস্থায় মারা গেল যে কোন পীরের কাছে বায়াত গ্রহণ করলো না, মুরিদ হলো না, সে জিহালাতে মৃত্যুবরণ করবে। মানে নবী ইসলাম প্রচার করার আগে আরব দেশে যে জিহালাতের অবস্থা ছিল, অজ্ঞতার যুগ, মানুষ বেঈমান অবস্থায়, ফাসেক অবস্থায়, কুপুরি অবস্থায় মারা যেত। তো নবী বলছেন যারা পীরের দামান ধরবে না, যারা বায়াত গ্রহণ করবে না, তাদের মৃত্যুটা হবে জিহালাতের মৃত্যু। তাতে তুমি যত বড় হাজী সাহেব হও, যত বড় তবলিগ জামাতের আমির সাহেব হও, আর যত বড় তুমি হাজী সাহেব হও, আর যত বড় মৌলানা মুফতি হও, তুমি আল্লাহকে পাবে না। পীর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। একবার জোরে বলেন। এটা আমি গোটা পশ্চিমবাংলা, ঝাড়খণ্ড সরকার আমার চ্যালেঞ্জের দাবি। এমন একটা ইসলামী মনীষীকে দেখিয়ে দাও যে মুর্শিদের দরবারে যায়নি, দেখিয়ে দিতে পারবে না। চ্যালেঞ্জ। যে হাদিস পড়ে এরা মৌলবী হচ্ছে, মৌলানা হচ্ছে, ওই হাদিস যারা সংকলন করেছে, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, সকলের পীর। একবার জেনে বলেন সুবহানাল্লাহ। চার মাযহাবের চার ইমাম, ইমামে আযম আবু হানিফা ওনার পীর ছিল, হযরত ইমাম শাফিঈ ওনার পীর ছিল, হযরত ইমাম মালিক ওনার পীর ছিল, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার পীর ছিল। বুঝতে পেরেছেন? কেউ বিনা পীরে থাকে না। আর এই যুগের কিছু 24 নম্বর মোল্লা বেরিয়েছে, এরা বলছে আমরা পীরের দরবারে যাবো না, ডাইরেক্ট আল্লাহ পেয়ে যাবো, আমরা কোরআন হাদিস পড়ে সব পেয়ে যাবো। কি গো, গরিব নওয়াজের থেকে তোমরা কোরআন হাদিস বেশি বোঝো? আমার গস পাকা চাইতে কোরআন হাদিস বেশি বোঝো? ইমামে আজম আবু হানিফা চাইতে কোরআন হাদিস বেশি বোঝো? হ্যাঁ, তারা কোরআন হাদিসের সুবিজ্ঞ পণ্ডিত, কোরআন হাদিসকে মন্থন করে তারা তাফসীর করেছে, মাসলা নাযিল করেছে। তারা ওলি আল্লাহর দরবারে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে যে তোমার আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম চাই, বিনা মাধ্যমে আল্লাহ পাওয়া যাবে না। পীরের দরবারে কেন আসবেন? পীরের দরবারে এলে মানুষের ঈমান পাকা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলির দরবারে গেলে মানুষের ঈমানের ব্যাটারিতে চার্জ হয়ে যায়। মাঝে মাঝে দেখবেন মোবাইলের চার্জ কমে যায়, আবার কারেন্টে গুঁজে দিলে পরে চার্জ হয়ে যায়। তা আপনার ঈমান মাঝে মাঝে যেমন দুর্বল হয়ে যায়, মুর্শিদের চেহারা দেখলে ইবাদত হয়। এবার জোরে বলুন। পীরের চেহারা দেখলে ঈমানে চার্জ হয়ে যায়। ওলি আল্লাহর দরবারে গেলে ঈমানের ব্যাটারি চার্জ হয়ে যায়। খাজার দরবারে যান বা যে কোনো ওলি আল্লাহর দরবারে যান, ঈমানের ব্যাটারি চার্জ হয়ে যাবে। যেখানে গেলে ঈমান বেড়ে যায়, এরা বলছে ওই জায়গায় যাওয়া চলবে না, মানে এদের তো ঈমানই না। এরা নামাজকে ঈমান মনে করেছে। ভালো করে শুনে তরিকাপন্থী বাবাজিরা ভাইয়েরা, নামাজ কিন্তু ঈমান নয়, নামাজ আমল, ইবাদত। একবার জোরে বলেন, নামাজটা কি? ইবাদত। নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত। ইবাদতের আবার প্রকার ভেদ আছে। ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নতে মুআক্কাদা ইবাদত, সুন্নতে গায়রে মুআক্কাদা ইবাদত, সুন্নতে জায়েদা ইবাদত, নফল ইবাদত। এত প্রকার ইবাদত আছে, কিন্তু ফরজ থেকে নফল পর্যন্ত প্রত্যেকটি ইবাদত নির্ভর করছে ঈমানের উপরে। ঈমান যদি থাকে ইবাদত কবুল, ঈমান নাই কোন ইবাদত কবুল নাই। প্যারে মুসলমান, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তের প্রচার শুরু করেছিলেন। কত বছর বয়সে? নামাজ এসেছে কত দিনে জানেন? এই 5 ওয়াক্ত নামাজ নবী যখন মেরাজে গেলেন নামাজ নিয়ে এলেন। আচ্ছা, 40 বছর বয়স থেকে নবী কলমার প্রচার শুরু করলেন। নবীর 51 বছর বয়স পার হয়ে গেল,
মানে নবুয়তের প্রচারের 11 বছর পর নবী মেরাজে গেছেন, সেই মেরাজ থেকে নামাজ এনেছেন। তুই 11 বছর নবী নামাজ পড়ার কথা বলেন, কেন বলেন? আমার নবী জানতেন যে মানুষের ঈমান আকীদা পাকা না হওয়া পর্যন্ত নামাজ কার্যকরী হবে না। এই 11 বছর ধরে আমার দয়ার নবী ঈমানের জমিন ঠিক করছিলেন, একবার জোরে বলে। তারপর নামাজ কাঁদলেন, 40 বছর বয়সে নবুয়তের প্রচার শুরু করলেন। এই জন্য অনেক অজ্ঞ মৌলবী বলে আমার নবী নাকি 40 বছর বয়সে নবী হয়েছে। অনেক লেখক বাংলাতে লিখেও দিয়েছে। আমি বহু জায়গায় বলে দিই, যেসব মৌলবী সাহেবরা বলে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছে, তাদের তওবা করা জরুরি। কেন জানেন? নবী আমার আউয়ালে আখেরে জাহেরে বাতেনে, জোরে বলেন। নবী কবে নবী? এরা বলছে 40 বছর বয়সে নবী। প্রত্যেকটা দেওবন্দি মৌলবী তাবলীগ জামাতের আমির এরা লোককে বোঝায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছে। এরা হাদিস তো দেখে না, এদের না হিসাব হয় না কিতাব হয়, বগল মে তবলীগি নিশান হয়, তবলীগি নিশান পর্যন্ত এদের পুঁজি। আর দেশের তথাকথিত মৌলবীরা 7টা হাদিস পর্যন্ত পড়েছে, এর বেশি পড়েনি। এরা যখন ওই হাদিস বলতে কোনো কিছু পায় না, এরা বলে হাদিসে নাই, অথচ 62টির অধিক হাদিসের কিতাব। একবার জোরে বলেন, বুঝতে পেরেছেন? তো এরা প্রচার করে নবী 40 বছর বয়সে নবী হয়েছে, কিন্তু রাসূল কবে নবী হয়েছে দেখেন। وعن أبي هريرة قال قلت يا رسول الله متى وجبت لك النبوة يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم كنت نبيا آدم بين الماء والطين। তিরমিজির হাদিস। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা আমার নবীকে প্রশ্ন করছেন, নবী গো আপনি কবে থেকে নবী? আপনি বলুন। ইয়া রাসূলুল্লাহ আপনি কবে থেকে নবী? আমার রাসূল বললেন কুনতু নাবিয়ান আদামু বাইনাল মা'i ওয়া তিন। এই আবু হুরায়রা, এই আমার সাহাবীরা শোনো, আমি তখন থেকে নবী ছিলাম যখন বাবা আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যে অবস্থান করছিল। মানে আদমের কোনো অস্তিত্ব ছিল না, আদমের দেহেতে রূপ উৎপন্ন করো তো দূরের কথা, আদমের এখনো শরীরটা গঠন করা হয়নি, এখনো পানি আলাদা মাটি আলাদা, ছেনে কাদাও করা হয়নি, মাটি তৈরি হয়নি, মানে আদমের কোনো অস্তিত্বই ছিল না। আমি নবী মুস্তাফা তখন থেকে নবী ছিলাম। একবার জোরে বলেন। তাহলে নবী আমার আউয়ালে নবী, এই কথা ঠিক কিনা বলেন? নবী আমার আখেরে নবী। নবীর হাকিকত কে বুঝবে? তোমরা পীর পর্যন্তই তো পৌঁছাতে পারো না, জি পীর পর্যন্তই পৌঁছাতে পারো না। পীর কি বস্তু? আল্লাহর ওলি কি বস্তু? আল্লাহর ওলি যখন সাধ্য সাধনা করি ফানাপি শাইখ মুকাম তয় করে নে, ফানাপির রাসূল মাকামে যখন পৌঁছে যায়, তারপর ফানা ফিল্লা, তারপর বাকা বিল্লা। বাবা ফানা ফিল্লা মানে আল্লাহতে ফানা হয়ে যায়। তুমি হচ্ছে বিন্দু, আমার আল্লাহ হচ্ছে সিন্ধুর সমান। বিন্দু যখন সিন্ধুতে পড়ে যায় আর বিন্দুকে খুঁজে পাওয়া যায় না, সব সিন্ধুর সাথে একাকার হয়। একবার জোরে বলেন। হ্যাঁ, আর আমরা আল্লাহকে খুঁজে বেড়াচ্ছি কোথায়? হ্যাঁ, ওরে খোদা যে তোর অনেক দূরে নয়। একবার জোরে বল। ওরে একটি পর্দা তাইতে জুদাম, আগে পর্দা করো তাই, খোদা যে তোর অনেক দূরে নয়। একবার জোরে বল। বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে আমি আল্লাহ তোর সাহারগে চাইতে অর্থাৎ তোমার ঘাড়ের শিরা অপেক্ষা নিকটে রয়েছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা কোথায় খুঁজে বেড়াচ্ছি গো? হ্যাঁ, মন্দিরে খুঁজছি, মসজিদে খুঁজছি, হ্যাঁ মক্কায় খুঁজছি, মদিনায় খুঁজছি, পাওয়া যাবে?
তোমার মুর্শিদকে আগে চেনো। বাবা বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ এক মুড়ি হজে যাবেন বলে টাকা পয়সা জোগাড় করেছে। টাকা পয়সা জোগাড় করে বেডিং পত্র নিয়ে পীরের দরবারে গেছে। পীরের কাছ থেকে দোয়া নিয়ে হজ করছে। হজরত বাবা বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ সুলতানুল আরেফিন কত উচ্চ র্যাঙ্কের ওলি, সুবহানাল্লাহ। তো ওনার কাছে গিয়ে ওনার মুরিদ বলছে, হুজুর আমি হজ করতে যাব, কাবা শরীফ তওয়াফ করব, একটু দোয়া করেন, হজে যাচ্ছি। তো পীর ও মুর্শিদ বাবা বাজিদ বুস্তামি বলছে, বা এই বেডিং পত্রে যারা কিছু এখানে আমার সামনে রাখুন। বলে হুজুর তারপর? বলে তুমি রেখে আমাকে 7 বার তওয়াফ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমাকে 7 বার তওয়াফ করো। 7 বার তওয়াফ করলেন। বলে যাও, তোমার হজ কবুল হয়ে গেছে, টাকা পয়সা সব গরিবদের বিতরণ করে দাও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তার মানে কি, মুর্শিদকে যদি চিনতে পারো, ওখানে তোমার হজ হবে, যাকাত হবে, নামাজ হবে, রোজা হবে, সব আদায় ওখানে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা ফাঁকে ফাঁকে খুঁজে বেড়াচ্ছি আল্লাহকে, আর আল্লাহর সন্ধান পাইনি। বুঝতে পেরেছেন? নামাজ পড়ে তাও কানার মতো। বুঝতে পেরেছেন? নবী বলছেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া তোমার নামাজ হবে না। এই হুজুরি কলব এসেছে কোনদিন? হুজুরি কলব কাকে বলে তাই তো জানেন না। ওরে পড়ো নামাজ দেল হুজুরি, নইলে নামাজ হইবে না। জোরে বলে ওরে লা সালাতা হুজুরি কলব, সহি হাদিসটা মানো না। পড়ো নামাজ দেল হুজুরে, নইলে নামাজ হইবে না। নিজ নামাজে ভুল রাখিলে, ওয়েল দোজখ তার কপালে। কোরআন বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। আমার আল্লাহ বলছেন ওইসব মুসল্লিদের জন্য দোজখের আগুন, দোজখের আযাব, যারা নামাজের হাকিকত সম্বন্ধে উদাসীন আছে। নামাজের বাস্তবায়ন, নামাজের বাস্তব রূপ সম্পর্কে যারা অনবগত আছে, উদাসীন আছে, কি নামাজের সেই বাস্তব রূপ একবার চিন্তা করুন। মুসলমান পীরের দরবারে এসেছেন, শরীয়ত আপনাকে নির্দেশ দিচ্ছে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতি সালাতিল ফজর সুন্নতে রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা বাঁধলে হাদিসকে জিজ্ঞাসা করো, ইসলামকে জিজ্ঞাসা করো। তাকবীরে তাহরিমাটা তো বাঁধলাম, নজর কোন দিকে রাখো? আমার নবী বলছে সেজদার জায়গাতে রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে সেজদা করবে বাবা, ওই সেজদার জায়গাটা কি? সেজদার জায়গা যার আরবি হচ্ছে মসজিদ। আমরা শুধু ইট পাথরে মসজিদকে চিনে রেখেছি বাবা, আসল মসজিদ, হাকিকি মসজিদের সন্ধান আমরা পাইনি। ওই নিজেরা ইট পাথর দিয়ে মসজিদ তৈরি করে, সিমেন্ট দিয়ে তৈরি করে নাম রেখেছি আল্লাহর ঘর। কি গো, তাই তো বলি আমরা আল্লাহর ঘর। আল্লাহর ঘর বান্দা তৈরি করে দেবে, কত বড় অজ্ঞ। হ্যাঁ মুসলমান বাপ, ওই সেজদার জায়গায় নজর করতে হবে। সেজদার জায়গা বলতে আসল কি? একবার তোমার মুর্শিদকে জিজ্ঞাসা করে নাও, হুজুর ওই সেজদার জায়গাটা কি? তারপর রুকু যাবে। আমার নবী বলছেন তোমার পায়ে দুটো বুড়া আঙুলের দিকে তাকাও। কোন দিকে তাকাতে হবে? বুড়া আঙুলের দিকে। সেজদায় গেলে নাকের দিকে তাকাও। নাকটা তোমার শরীরের অঙ্গ তো, এই হাকি না বলো না? আর পায়ের বুড়া আঙুল শরীরের অঙ্গ না, অঙ্গ তো। আত্মাহিয়াত যখন পড়তে বসবে, ইসলাম বলছে তুমি তোমার সিনার দিকে নজর করো। এই সিনাটা হচ্ছে আমার শরীরের অঙ্গ। সালাম যখন ফেরাবে, কাঁধের এই জায়গাটাই নজর করো, এটাও তো আমার শরীরের অঙ্গ। আমি যদি প্রশ্ন করি, এই মুফতি সাহেব, মাওলানা সাহেব, দিন রাত তো নামাজ পড়ছো ঠিকই, কিন্তু আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ছো, তুমি তোমার শরীরের দিকে নজর করছো কেন? তাই বলো, একবার জোরে বলে। ইবাদত কার?
ইবাদত কার? নজর কার দিকে? নিজের দিকে। তার মানে কি শরীয়ত তোমাকে বলে দিল ওরে শুধু সারা জীবন নামাজ পড়লে তুই আল্লাহ পাবি না, তুই নিজের সন্ধানটা আগে কর। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছি সেই আল্লাহকে চিনতে পেরেছে। একবার জোরে বলেন এই নামাজের হাকিকত, এটা হচ্ছে নামাজের বাস্তব রূপ। তুমি নিজেকে চেনার সন্ধান করো বাবা। নিজেকে চেনার সন্ধান করতে গেলে মাদ্রাসায় গেলে পাবে না, মসজিদে গেলে পাবে না, মৌলবীর কাছে গেলে পাবে না, তবলিগ জামাতে গেলে পাবে না, কামেল পীর ফকিরের দরবারে গেলে তার সন্ধান পাবে। আবার জোরে বলে নিজ নামাজে ভুল রাখিলে অয়েল দোজখ তার কপালে, কেন মুসল্লি দোজখে যাবে সুরামাউনে দেখো না, বড় নামাজ তেল হুজুরে নইলে নামাজ হইবে না। একবার জোরে বলে ভাইরা আমার, এজন্য আমাদের প্রত্যেককে উচিত মুর্শিদ ধরতে হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু পীরের দরবারে আনাগোনা করলেই হবে না, পীরের হাতে দাস্তে বায়াতে হবে, বায়াতের রসুল গ্রহণ করতে হবে। একবার জোরে বলেন, তবে তুমি নবীর উম্মত হবে। যদি নবীর উম্মত হতে চাও পীরের কাছে বায়াত হও, তবে তুমি নবীর উম্মত, নতুবা তুমি নবীর উম্মত নও। বুঝতে পেরেছেন? এই জন্য বায়াতের কথা গৌসে পাক বলেছেন, খাজা গরিবে নওয়াজ বলেছেন, ইমামে আজম আবু হানিফা বলেছেন, ইমামে শাফেঈ বলেছেন, তামাম মুহাদ্দিসিন হযরতরা বলেছেন। বুঝতে পেরেছেন? ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের হাফেজ। কত লাখ? এই ভালো করে বুঝবেন, কোন গাজারে গল্প করতে আসেনি। আর আমার ঘরের কোণে বসেও কথা বলি না, আমরা মাশাআল্লাহ চিশতি আর গোলাম আছি। একবার জোরে বলুন। গরিব নামাজে ওপর ভরসা নিয়ে আমরা দুনিয়ায় চলি। এই পর্যন্ত বাবা ওমর ইসা চিশতির দোয়া, তামাম আউলিয়াদের দোয়া বিশ্বাস করি আমি বসির চিশতি, আমার ওপর আউলিয়াদের নেক নজর আছে। এইসব জিজ্ঞেস করে দেখো, কোথাও গিয়ে মাশাআল্লাহ আমি লাজবাব বসে আসেনি। তবলিগ জামাতে যত বড় মৌলবী হোক, জামাত ইসলামে যত বড় মৌলবী হোক, সব স্টেজ থেকে ভাগিয়েছি আমি। গোলাম মুর্তজার মতো লোককে আমি স্টেজ থেকে ভাগিয়েছি। বর্তমানে শওকত মৌলবী বড় দেওবন্দি ওকে আমি স্টেজ থেকে ভাগিয়েছি। লাজবাব হয়ে পালিয়েছে, নিরুত্তর হয়ে পালিয়েছে। মাশাআল্লাহ আমরা চিশতি আর গোলাম আছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুর্শিদের গোলাম আছি। আমরা ঘরের কোণে বসে কথা বলি না, আমরা ওপেন চ্যালেঞ্জের মোকাবেলায় কথা বলি, এবং যা বলি আমাদের কথার সপক্ষে বেশুমার দলিল আছে। পীরকে কেন সালাম করেন? তার দলিল বেশুমার আছে। মাজারে চাদর কেন দিই? দলিল শুনবেন তো চলে আসুন। ফুল কেন দিই? দলিল শুনবেন। কাওয়ালি জায়েজ কিনা, মিউজিক জায়েজ কিনা, দলিল শুনবেন তো চলে আসুন। এইসব বেঈমান মার্কা মৌলবীগুলো, এদের না গবেষণা আছে, না কোরআন হাদিসের গভীরতা এরা ঢুকতে পারে, এরা উল্টো পাল্টা অবস্থা খারাপ। বুঝতে পেরেছেন? মিশকাত শরীফ হাদিসে কিতাবুন নুজুর বলে একটা অধ্যায়, আল্লাহর নবী দয়ার নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দান বদরের যুদ্ধ থেকে বাড়ি ফিরলেন। নবী বদরের যুদ্ধ থেকে ফিরলেন, হঠাৎ একটা যুবতী মেয়ে ছেলে আমার রাসূলুল্লাহর সামনে এলো। ওই যুবতী মেয়েটি আমার নবীকে বলছে, নবী গো, আমি আল্লাহর কাছে মান্নত করেছি, আমি আল্লাহর কাছে মানসিক করেছি, যাই আল্লাহ তোমার প্রিয় নবী মুস্তাফা যদি সহি সালামতে নির্বিঘ্নে যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে, আমি আমার নবীর সামনে নেচে নেচে দপ বাজিয়ে বাজিয়ে গান গাইবো। একবার জোরে মিশকাত শরীফ হাওয়ালা দিচ্ছি, কান খাড়া করে শোনো। সব মাদ্রাসায় পড়ানো হয় হাদিসটা, কিতাবুন নুজুর অধ্যায়ে। ওই মেয়েটি বলছে, নবী গো, আমি মান্নত করেছি আপনি যদি সুস্থ শরীরে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসেন,
তো আপনার সামনে আমি দপ বাজে বাজে নেচে নেচে গান গাইবো। ইয়া রাসূলুল্লাহ, মান্নত করে ফেলেছি, এখন আমি কি করব তাই বলুন। আমার রাসূল বলছেন, মা আউফি বি নাজরিকে, তুমি তোমার মান্নতটা পুরা করে নাও। একবার জোরে বলেন। হাদিস শরীফের মধ্যে লেখা আছে, আমার নবী ভক্ত মেয়ে ছেলেটি, নবীর প্রেমিকা ওই নবীর ওই ভক্ত মেয়ে ছেলেটি নবীর সামনে দপ বাজে বাজে ঘুরে ঘুরে গান গাইতে লাগলো, নবীকে শোনাতে লাগলো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো, এই হাদিসগুলোকে সব তোমরা ডিলিট করে দেবে পারবে? মা আয়েশা সিদ্দিকার নাম শুনেছেন? এই জোরে জোরে বলো না। ইনি কে? মা আয়েশা কে গো? নবীর স্ত্রী। নবীর স্ত্রী আমাদের মা হবে না? জি, বুখারী শরীফের হাদিস। আমার নবীর ঘরণী জগৎ জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা এই হাদিসের রাবী। নবী পাক সফরে গিয়েছেন। এখন আনসার গোত্র, মুহাজির গোত্র বলে গোত্র ছিল, যারা মক্কা থেকে নবীর সঙ্গে হিজরত করে মদিনায় গিয়েছিল ওদেরকে বলা হয় মুহাজির। আর যারা ওদেরকে ভাই বলে গ্রহণ করে নিয়ে ওই প্রবাসী মক্কাবাসী মুসলমান ভাইদের জন্য নিজের জায়গা থেকে জায়গা দিয়েছে, ঘর থেকে ঘর দিয়েছে মুসলমান ভাই হিসাবে, তাদেরকে আনসার বলা হয়। আনসার মানে সাহায্যকারী। আনসার গোত্রের একটি ছেলে, মুহাজির গোত্রের একটি মেয়ে, এই যুবক যুবতী, এই দুজনের বিয়ের সম্বন্ধ হয়। তো ওই বাড়ির পরিবারের লোকেরা আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে এসেছে, আম্মা জান আপনি একটু পৌরোহিত্য করে নেতৃত্ব দিয়ে উকিল হয়ে মানে গার্জিয়ান হয়ে বিবাহ কাজটা সম্পাদন করে দেন। তা আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই যুবক যুবতীর মধ্যে বিয়ে কাজটা সম্পাদন করে দিলেন। দুদিন পর রাসূল বাড়ি এসেছেন। আমার নবীকে মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনসার আর মুহাজির গোত্রের দুই পাত্র পাত্রীর মধ্যে বিবাহ কাজটা সম্পাদন করে দিয়েছি। তখন আমার নবী বলছেন, কি গো আয়েশা, তুমি যখন কনেকে পাঠালে, মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠালে, গায়িকার দল পাঠিয়েছিলে? গায়িকার দল, যারা গান গায়, গায়িকার দল পাঠিয়েছিলে? আমাদের আয়েশা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, পাঠানো হয়নি। নবী বলছেন, সে কি, তুমি কি জানো না আনসার গোত্রের মুহাজির গোত্রের মানুষরা একটু গান ভালোবাসে? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো বুখারীর হাদিস। এইসব মৌলবীগুলি হাদিসকে চেপে রেখেছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, গোলাম মুর্তজা তুমি বই লিখেছো চেপে রাখা ইতিহাস, আর চেপে রাখা হাদিসগুলোকে কে বলবে? যে মুসলমান ভাইয়েরা শুনুন, আমার খাজা নিজামউদ্দিন আউলিয়া বাবা ফরিদউদ্দিন চিশতির স্বনামধন্য মুরিদ এবং খলিফা খাজা নিজামউদ্দিন আউলিয়া সিয়াসত হাদিসের কণ্ঠস্থকারী হাফেজ ছিলেন। এত বড় মাওলানা গোটা ভারতবর্ষের বুকে ছিল না। খাজা নিজামউদ্দিন আউলিয়া এত বড় আলেম আর মাওলানা ছিলেন। সেই নিজামউদ্দিন আউলিয়া প্রত্যেক দিন রাত্রে বেলা বাবা কাওয়ালি না শুনে ঘুমাতে যেতেন না। একবার জোরে বলেন। নিজামউদ্দিন আউলিয়ার মুরিদ খাজা আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি নিজে মস্তিষ্ক প্রসূত হয়ে ৮-৯ রকম বাদ্যযন্ত্র আবিষ্কার করেছিলেন। একবার জোরে বলেন। আর নিজামউদ্দিন আউলিয়া ওই আমির খসরুর মাথায় খেলাফতের পাগড়িটা বেঁধে দিয়েছিলেন। একবার জোরে বললেন সুবহানাল্লাহ। আর এই দুপাত্তা করা মনীষা কিছু জানে না, এ ফতোয়া দিয়ে বেড়াচ্ছে, যেমন খাজার দরবারে গিয়ে দাও না, যে তোমাকে যে কোথায় রাখবে তার ঠিক ঠিকানা নেই। খাজা কা হিন্দুস্তান, এই ভারতবর্ষে যদি খাজা গই নয় যদি কদম পাক না রাখতে কি আমরা ইসলাম পেতাম? এই জোরে সোরে বলো না, পেতাম আমরা ইসলাম? পেতাম না। এই গরিব নামাজের সাদকা আজকে আমরা ভারতের মানুষ ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, শরীয়ত পেয়েছি, তরিকত পেয়েছি, হাকিকত পেয়েছি, মারিফত পেয়েছি, ওয়াহদানিয়ত পেয়েছি, কারামাত পেয়েছি, ওলি পেয়েছি, গাউস পেয়েছি, কুতুব পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, মক্তব পেয়েছি, মসজিদ পেয়েছি, যা কিছু পেয়েছি আমার খাজা বাবার সাদকা। এবার জোরে বলেন সুবহানাল্লাহ।
আর তুমি ভারতবর্ষে বসে সেই খাজা গরিব নজরের বদনাম করছো। হ্যাঁ, রাঁধা ডালে ফোড়ন দিয়ে মসজিদে গিয়ে বলছে আমরা ইসলাম প্রচার করছি। ছি 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 ছি। হ্যাঁ, মসজিদগুলো সব হোটেল রেস্টুরেন্ট বানিয়ে দিয়েছে এরা। হ্যাঁ, সুয়াবুল ইমান বলে একটা হাদিসের কেতাব আছে, ভালো করে শোনো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গিয়ে দেখছেন মসজিদে শুয়ে নাক ডেকে ঘুমোচ্ছে মসজিদে। তো নবী কি করলেন, ছোট ছোট কাঁকর তুললেন, কাঁকর ত্রিক ত্রিক করে হাতে করে 3-4টে কাঁকর সেই ব্যক্তিটার পিঠে মারলেন। ঘুমে গেছে দেখে নবী দাঁড়িয়ে, তখন তো কেউ উঠে দাঁড়িয়ে পড়েছে। নবী বলছেন শোনো বাবা, এটা ইবাদতের জায়গা, ঘুমানোর জায়গা না। একবার জোরে বললেন শোনো। এরা পাছার জাঙ্গিয়াগুলো পর্যন্ত মসজিদে শুকুর দিয়ে বেড়াচ্ছে, বুঝতে পেরেছে? কাঁচা পেঁয়াজ খেয়ে দেখো মসজিদে যেতে মানা, আর কাঁচা পেঁয়াজ কেটে তবলিগ জামাত মসজিদে বানাচ্ছে খানা। কি করবো? ইসলাম প্রচার করেছে। ভালো করে কান পাতে শুনে নাও, ইসলাম প্রচার কোন মাদ্রাসা থেকে হয়নি, কোন মৌলবীর দ্বারা হয়নি। ইসলাম প্রচার হয়েছে পীরের খানকা থেকে হয়েছে। গরিব নওয়াজের খানকা ছিল, আমার গৌস পাকের খানকা ছিল, খাজা গরিব নওয়াজের খানকা ছিল, ইমাম মাযহাবির খানকা ছিল, ইমাম আবু হানিফার খানকা ছিল, তখন ওলি আল্লাহ সুফি দরবেদের খানকা ছিল। এই খানকা থেকে ইসলাম প্রচার হয়েছে, তোমাদের মসজিদ থেকে হয়নি। এরা মসজিদগুলোকে সব রেস্টুরেন্ট বানিয়েছে, বুঝতে পেরেছেন? এরা বলছে আমরা ইসলাম প্রচার করছি। মুসলমানকে বলছে নামাজ পড়ো। আচ্ছা, নামাজ পড়া অত্যন্ত, নামাজ অবশ্যই দরকার, কিন্তু মুসলমানকে যদি উপদেশ দেয় নামাজ পড়ো, একে তবলিগ বলা হবে না, একে তালিম বলা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তবলিগ কাকে বলা হবে? আমি যদি কোনো গায়রে কমকে, হিন্দুকে, ব্রাহ্মণকে, খ্রিস্টানকে, ইহুদিকে কলেমার দাওয়াত দিই, ওটাকে বলা হবে তবলিগ। একবার জোরে বলে। যেটা আমার খাজা গরিবে নামাজ করেছে, এই পান্ডর শাস্ত্রী সুলতান করেছে, আল্লাহর ওলি আল্লাহরা করেছে, একে বলে তাবলিগ। আর এরা যে নামাজের সাইনবোর্ড লাগিয়ে আপনাকে আমাকে ডেকে নিয়ে যাচ্ছে, মানুষকে সাহায্য ভোলে বলা মুসলমানকে ডেকে নিয়ে চলে যাচ্ছে, বাবা 40 দিনের চেল্লাই চলো একটা হজের সহ হবে, নাউযুবিল্লাহ মিন যালিক। সেখানে নিয়ে গিয়ে আস্তে আস্তে পতাকিটা শিখেছে। শবে বরাত পালন করো না, পীরের পায়ে সালাম করো না, কিয়াম করো না, মিলাদ তিলাদ চলবে না, জুলুস চলবে না, মিলাদুন নবী চলবে না, নবীর নামে চুমা দেওয়া চলবে না, যত ভালো জিনিস সব বন্ধ করে দিচ্ছে, বুঝতে পেরেছে? শবে বরাত পালন করা চলবে না। হজ থেকে ঘুরে এসে বলছে মক্কায় দেখুন কিয়াম নাই, নবীর দেশ। আরে বেকুব, মক্কা মদিনা ইসলামের দলিল না, ইসলামের দলিল হচ্ছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমিও বলবো তুমি মক্কাকে দেখো, মদিনাকে দেখো, আরবকে দেখো, কিন্তু নবীর জমানার মক্কাকে দেখো, সাহাবীদের জমানার মদিনাকে দেখো। বর্তমান সৌদি সরকার, ওয়াহাবি সরকার, এই আরবকে দেখলে তুমি গুমরা হয়ে যাবে, বুঝতে পেরেছে? ওই আরব জানে তো আবু জেহেল বাস করেছিল, কি গো? আর আরব দেশে ওয়াইস কর্নিও বাস করেছে। তাহলে কত তফাৎ! যার অন্তরে ইশকে রাসূল আছে, নবীর প্রেম আছে, ওলি আল্লাহর প্রেম আছে, ওই ব্যক্তি আল্লাহর পেয়ারা বান্দা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার অন্তরে নবীর প্রেম নাই, নবীর আদব নাই, নবীর ভালোবাসা নাই, সে আল্লাহর কাছে পাপী বান্দা বলে গণ্য হবে। আল আদাবু নিসফুল ঈমান, আদব হচ্ছে ঈমানের অর্ধেক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, এই তরিকার ভিতরে যত আদব আছে, তরিকার বাইরে যারা, এদের ভিতরে সে আদব নাই, সব বেয়াদব, বুঝতে পেরেছে? এরা কত অহংকারী দেখেন। আমি বহু জায়গায় জালসা করতে গিয়ে দেখেছি এমন এমন জায়গা, এরকম লোক বসে আছে, কিয়াম হচ্ছে, সবাই উঠে পড়েছে, ইয়া নবী সালাম আলাইকা, দু একজন চুপ করে বসে আছে, দু একজন বসে আছে একবারে। এরকম পজিশন আপনারা দেখেছেন কিনা দেখিনি? আমি তো বহু জায়গায় দেখলাম, সবাই উঠে দু একজন বসে আছে, মানে পাক্কা 24 নম্বর দেওবন্দি বসে আছে। নবীর জন্য দাঁড়ানো হারাম ওদের জন্য। ওই লোক গুইয়ে জল মোনাজাত এসেছে, মুসাফা করে হাঁটো এখান থেকে, হাঁটো হাঁটো। এই হাত খাজা গরিব নওয়াজের হাতে দেওয়া, এই হাত মুর্শিদের হাতে দেওয়া,
তোমার মতো নবী দুশ্মনের হাতে হাত দিলে আমার হাত না পাক। বুঝতে পেরেছে? খবরদার, পীরের যে দুশ্মন তাকে নিজের দুশ্মন মনে করবেন। হোক সে তোমার বিয়াই, হোক সে তোমার ভাগ্নি জামাই, হোক সে তোমার জামাই। আর জামাই করার সময় তোমাকে দেখে শুনে জামাই করতে হবে। বিয়াই করার আগে তোমাকে দেখে শুনে বিয়াই করতে হবে যে এর সম্পর্ক আমার গরিব নওয়াজকে মানে কিনা দেখো, এ আমার গৌসে পাককে মানে কিনা দেখো, আমার ইমাম হুসেনকে মানে কিনা দেখো, পাঞ্জাবাল পাককে মানে কিনা দেখো। না কোনো বেঈমানের হাতে মেয়েকে দিয়ে দেবেন, বেঈমানকে জামাই করে আনবেন, বেঈমানকে বেটি দিয়ে দিবেন, বেঈমান লোককে বিয়াই করে নেবেন, আর তার সঙ্গে কুটুমবালি করবেন, খাওয়া পাওয়া হাসি খুশি। গরিব নওয়াজকে রাজি করা যাবে না, আমার রাসূলকে রাজি করা যাবে না। এই পীরের দরবারে যারা এসছে ভালো করে শুনে নাও, হাদিসটা শুনে নাও। নবীর এক বিখ্যাত সাহাবী সাইয়েদেনা শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা নবীর দুশমনদের সঙ্গে কোনদিন আপোষ করেননি। একবার জোরে বলেন মাওলা আলী তার দিওয়ানিতে লিখেছেন, দিওয়ানে আলী বই আমার কাছে আছে আরবি ভাষায়, মাওলা আলীর লেখা আরবি ভাষায়। দিওয়ানে আলীতে মাওলা আলী লিখেছে যে নবীর দুশ্মনকে যে দুশ্মন মনে করে না, আর নবীর প্রিয় ব্যক্তিকে যে প্রিয় মনে করে না, সে কোনোদিন ঈমানের স্বাদ পাবে না। একবার জোরে বলেন, এটা মাওলা আলীর কথা। মুসলমান ভাইয়েরা আমার, আরো হাদিস শরীফে আছে শুনুন। নবীর এক সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে যোহরের নামাজ পড়ে বাড়ি ফিরছেন। যোহরের নামাজ পড়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাড়ি ফিরছেন। হঠাৎ উনি দেখছেন একজন ক্ষুধার্ত মানুষ রাস্তার ধারে বসে বসে হযরত ওমর ফারুককে বলছে, হুজুর, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো আমিরুল মুমিনিন, সারাদিন আমার কিছু খাদ্য খাওয়া হয়নি হুজুর, যদি কিছু খাদ্যের ব্যবস্থা করতেন তো খুশি হতাম। বাবা ওমর ফারুককে, উনি হচ্ছেন মুসলিম জাহানের তখন খলিফা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যাই বলেন না কেন, সবই হচ্ছে তখন হযরত ওমর ফারুক। হযরত ওমর ফারুক ওই গরিব লোকটার হাত ধরে তুলে নিলেন, বললে, চলো ভাই চলো, আজকে একই দস্তরখানায় তুমি আর আমি একসঙ্গে দুপুরের খানাটা খাবো। একবার জোরে। হযরত ওমর ফারুক ওই গরিব লোকটাকে খাতির করে বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে গিয়ে নিজের পাশে বসালেন। বসানোর পর গোলামকে ডেকে বলছে, বাবা তাড়াতাড়ি খাতির ব্যবস্থা করো, ইনাকে আর আমাকে একসঙ্গে খেতে দাও। দুজনকে একসঙ্গে খেতে দেওয়া হলো। হযরত ওমর ফারুকও খাচ্ছেন, আর ওই গরিব মানুষটাও, ক্ষুধার্ত মানুষটাও খাচ্ছে। খাওয়া হয়ে গেছে, হঠাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা চলতে লাগলো। ওই ক্ষুধার্ত গরিব লোকটা নবীর সামনে একটা বেয়াদবির ভাষা বলে ফেললো, অশালীন কথা নবীর সামনে বলে ফেললো, একটা খারাপ ভাষা নবীর সামনে বলে ফেললো। তখনই হযরত ওমর ফারুক নিজের গোলামকে ডেকে বলছে, এই বাবা শোনো, এক্ষুনি সামনে থেকে খাদ্যের প্লেটটা সরিয়ে নাও, আর এই লোকটাকে গলা ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে টেনে বার করে দাও। এই কথা শুনছে হাদি, ইমানদার হওয়া তো চারটিখানি কথা। বলছে আমি খাজার ভক্ত, এই বিয়াই করেছে, বলছে খাজার মাজারে চাদর চানো সেরে তার সঙ্গে একই বিয়ালাই খাচ্ছে, লজ্জা করে না? কিসের তরিকাপন্থী তুই? মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন। হযরত ওমর ফারুক গোলামকে বলল, বাবা খাদ্যের প্লেটের কাছ থেকে সরিয়ে নাও, গলা ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে টেনে বার করে দাও। সঙ্গে সঙ্গে গোলাম এসে ওই লোকটার অর্ধেকটা খাওয়া হয়েছিল, অর্ধেক খাওয়া বাকি, তাও খাদ্যের প্লেটটা সরিয়ে নেওয়া হলো, গলা ধাক্কা দিয়ে টেনে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। হযরত ওমর ফারুক কাঁদতে কাঁদতে লোকটাকে বলছে, ভাই এতক্ষণ যে তোমাকে আমি খাতির করছিলাম, আমার পাশে বসে বসিয়ে খাওয়াচ্ছিলাম, এটা আমার নবী পাকের খাতিরে করছিলাম, আর এখন তোমাকে গলা ধাক্কা দিয়ে টেনে বাড়ি থেকে বের করে দিচ্ছি, এটাও আমার রাসূলুল্লাহর খাতিরে করছি। একবার জোরে বলেন, इसका नाम है ईमान।
আবু হুরায়রা আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করছেন, নবী গো মাল ঈমানু, হুজুর ঈমান কাকে বলে? আমার রাসূল বলছেন, আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহি। বাবা, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য মহব্বত করার নাম হচ্ছে ঈমান, আর আল্লাহ আল্লাহ রাসূলের জন্য শত্রুতা রাখার নাম ঈমান। আপনারা বলেন ইজিদকে কেন ঘৃণা করেন? কি ইজিদকে ভালোবাসেন? এই জোরে সোরে বলো। কোন ইমানদার এজিদকে ভালোবাসবে? এজিদ পন্থীদের ভালোবাসবে কেন? হোসেনের ভালোবাসা আমাদের অন্তরে আছে বলে। এই জোরে বলে, হোসেন পাকের মহব্বত আমাদের অন্তরে আছে বলে আমরা এজিদকে ভালোবাসবো না। কেন? হোসেন পাকের দুশমন। আবু জেহেলকে ভালোবাসতে পারবেন বাবা? যে কিছু লোক আছে না, এরা ইসলামের কিচ্ছু বোঝে না, তারা বলে কোনো মানুষকে খারাপ বলতে নাই। এই বলে না কিছু, এরা থেকে একদম নিম্ন পর্যায়ের মূর্খ। যারা বলে কোনো মানুষকে খারাপ বলতে নাই, এরা একেবারে নিম্ন নিচু পর্যায়ের মূর্খ। বুঝতে পেরেছেন? কেউ আবু জেহেল আমার নবীর চির দুশমন, আবু জেহেলকে খারাপ বলবেন না? কি করবো? হুসেন পাকের দুশমন এজিদকে খারাপ বলবেন না? মুসা নবীর দুশ্মন ফেরাউনকে খারাপ বলবেন না? ইব্রাহিম নবীর দুশ্মন নমরুদকে খারাপ বলবেন না? যারা আমার খাজার বিরোধিতা করছে, আমার পীরের বদনাম করছে, আমার পীরকে সেরে কি বেদাতি বলছে, তাকে আপনি চুমু খাবেন? এর নাম ঈমান না বাবা। মুরিদ তাকে বলে, হ্যাঁ মুরিদ তাকে বলে যে পীরের কথাই ওঠে বসে। আর যারা বলছে পীর ছাড়া আল্লাহ পেয়ে যাবো, পীর মানবো না, সেরে কি বেদাতি, তাদের সঙ্গে গলায় গলায় তলায় তলায় ইমানদার থাকা যাবে না বাবা। বুঝতে পেরেছে? পীর ছাড়া আল্লাহ পাওয়া যাবে বাবু? এই জোরে সোরে বলো। তুমি হয়তো মনে করছো বশির সাহেব আজকে উমরানি সাহেব মাজারে ওয়াজ করতে এসছে, তাই মনে হয় পীরের কথা বলেছে। না বাবা, আমার ইউটিউবে ওয়াজগুলো শুনবে, মৌলানা বশির আল হাসান চিশতি বলবে, সব বেরিয়ে আসবে লাইন ধরে আমার ওয়াজ। বুঝতে পেরেছেন? হার জায়গায় চতুর্দিকে দেওবন্দি যদি আমাকে ঘিরে ফেলে, তাবলীগি জামাতের আমিররা যদি ঘিরে ফেলে, এ হুসেন পাকের গোলাম চিশতি আর গোলাম সেখানে হক কথা বলে আসে। একবার জোরে বলে। এখানে পীরের কথা বলছি বলে বাইরে পীরের কথা বলবো না, এমন বক্তা আমি নই। পয়সার পেছনে ছুটবো না যে তুমি পয়সা বেশি দেবে বলে তোমার হয়ে কথা বলে দেবো না বাবা। বুঝতে পেরেছ? এমনও জায়গায় ওয়াজ করতে গেছি তোমার বাড়িতে খাবো না। বুঝতে পেরেছ? ভাইরা মা, ইমানদার হয়ে যা, পীরকে দিল থেকে মহব্বত করে, খাজাকে দিল থেকে মহব্বত করে। আমরা সকলে চিশতি দিওয়ানা করে জোরে বলি। একটা কালাম আমাদের সামনে সবাই কয় পুড়ে ফেলছো কেন তুমি? আবার জোরে বলেন আল্লাহুম্মা। আমি আমার 5ই কার্তিকে খেলাফত দিবস হলো, তার আগে আমি কালামটা লিখেছি। আমার সঙ্গে আপনারা বলেন, খুব মজা পাবেন ইনশাআল্লাহ। আমার সবাই খাজার দিওয়ানা তো, এই জোরে সোরে বলেন। এই বলবেন কালামটা শোনেন, দিল রওশন হয়ে যাবে বাবা। কওয়ালি বলেন, নাত বলেন, যদি দিলের কান দিকে শুনতে পারেন, পড়াটাও ইবাদত, শোনাটাও ইবাদত। আমরা সবাই চিশতি দিওয়ানা গো খাজা পিয়া, আমরা সবাই চিশতি দিওয়ানা। বলুন সুবহানাল্লাহ। ও গো আমরা সবাই চিশতি দিওয়ানা গো খাজা পিয়া, আমরা সবাই চিশতি দিওয়ানা। দু চারজন বলতে পারবেন না? আরে খাজাকে শুনিয়ে বলে, আরে খাজা আপনাকে নিগাহে করমদের দেখছে। এটি জোরে সেরে বলেন, বলো আমরা সবাই চিশতি দিওয়ানা গো খাজা পিয়া, আমরা সবাই চিশতি দিওয়ানা। শোনো বাবা হিন্দেলি ওলি, মিনতি করিয়া বলি। বলুন সুবহানাল্লাহ।
শোনো বাবা হিন্দের ওলি মিনতি করিয়া বলি তুমি কবুল করো প্রেমের নজরানা গো খাজা পিয়া কবুল করো প্রেমের নজরানা গো খাজা পিয়া আমরা সবাই চিস্তি দিওয়ানা বলো আমরা সবাই চিস্তি দিওয়ানা গো খাজা পিয়া আমরা সবাই চিস্তি দিওয়ানা একবার জোরে বলে আনা সাগরের পানি লুটাতে ভরলে না বনি একবার জোরে বলেন আনা সাগরের পানি লুটাতে ভরলে না বনি আবার দেখাইলে আজবি ঘটনা গো খাজা পিয়া দেখাইলে আজবি ঘটনা গো খাজা পিয়া আমরা সবাই চিস্তি দিওয়ানা বলো আমরা সবাই চিস্তি দিওয়ানা গো খাজা পিয়া আমরা সবাই চিস্তি দিওয়ানা একবার জোরে বলেন আরেকবার খাজার মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ देखें नेकाए ओली में बदल जाती है तकदीरें ওলি আল্লাহ নেক নজর বললে মানুষের তকদিরটা বদলে যায় বিশ্বকবি আল্লামা ইকবাল লিখছেন যে নেকায়ে ওলি में ओ तासीर देखी बदलती हादरों की तकदीरें देखी ऐ मुसलमान भाईरा আমার হাদিস শরীফে নবী বলেছেন লা ইয়ারদু তাকদির ইল্লা বিদুয়া মানুষের তকদির বদল হবে না অদৃষ্টের লিখন কোনোদিন খণ্ডাবে না কিন্তু নেক দুয়াতেই খণ্ডে যাবে সেই দোয়াটা তোমার আমার দোয়ায় কাজ হবে না তুমি যে মুখে দোয়া করছো ওই মুখে পাঁচটা মিথ্যা কথা বলেছো যে মুখে দোয়া করছো ওই মুখে বাপকে কষ্টদায়ক কথা বলেছো বাবা আর যে মুখে দোয়া করছো ওই মুখে বইয়ের কথা শুনে মায়ের সঙ্গে ঝগড়া করেছো তাই তোমার মুখ কবুল না হতে পারে এই জন্য আপনার আমার মতন গুনাহগার মানুষ হযরত ওমর আলী শাহ চিশতির দরবারে আসি আমার গরিব নওয়াজের দরবারে যাই আমরা ওলি আল্লাহর দরবারে যাই দাতার দরবারে যাই গাজী বাবার দরবারে যাই শাহসরি সুলতানের দরবারে যাই ভাঙর সুলতান শাহ দরবারে যাই হারুয়ার পীর গোরাচাঁদ আব্বাস আলী শাহ দরবারে যাই আল্লাহর ওলিদের দোয়া আল্লাহ পাক একটানচে কবুল করেন বলি হাদিস পাকে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আমার আল্লাহ বলেছেন ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু আমার ওলি বান্দা আমার কাছে যখন কোনো প্রার্থনা করে দোয়া করে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে সেটা কবুল করে নিই এজন্য বলছে বাবা তোমার তকদিরে নাই খাজার দরবারে গেছে আমার খাজা যদি একবার তোমার দিকে নেক নজরে চেয়ে দেয় আমার আল্লাহ দেখবে ওরে আমার মঈনুদ্দিন চিশতি আমার নবীর দুলারা ফাতেমার দুলারা আলীর পেয়ারা এ যখন নেক নজরটা দিয়েছি নিশ্চয় আমার খাজার খাতিরে এই জিনিসটা দিতে হবে একবার জোরে বলে खाजा की दरबार में तकदीर बनती है वह जोरे बोले आना सागरेर पानी लुटाते भरले ना पानी आবার দেখাইলে আজবি ঘটনা গো খাজা পিয়া দেখাইলে আজবি ঘটনা গো খাজা পিয়া আমরা সবাই চিশতি দিওয়ানা বলো আমরা সবাই চিশতি দিওয়ানা গো খাজা পিয়া আমরা সবাই চিশতি দিওয়ানা একবার জোরে বলেন তোমার নেক মূলে কেন তোমার প্রতি খুশিরা বানা গো খাজা পিয়া তোমার প্রতি খুশিরা বানা গো খাজা পিয়া আমরা সবাই চিশতি দিওয়ানা বলো আমরা সবাই চিশতি দিওয়ানা গো খাজা পিয়া আমরা সবাই চিশতি দিওয়ানা গজরে বলে প্রকৃত যদি চিশতি আপনি হতে পারেন
হাজার দিওয়ানা মুর্শিদের প্রেমিক যদি হতে পারেন, হাজার ওয়াহাবি আপনি একা হলেও আপনার চুল বেঁকাতে পারবে না ইনশাআল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোন পীরপন্থী পীরের প্রেমিক কোন বাতিল মজহাবকে বাতিল দলকে ভয় খায় না, সে একাই পীরের মতন দাঁড়িয়ে যায়, কারণ হুসেনি মোহব্বত তার দিলে আছে, হুসেনি জজবা তার মধ্যে আছে। তো ভালো করে শুনে, হিন্দুস্তানের মুক্তার তুমি, পাঞ্জাতনের প্যারা তুমি। একবার জোরে বলে, ইয়া খাজা গরিবে নওয়াজ, হিন্দুস্তানের মুক্তার তুমি, পাঞ্জাতনের প্যারা তুমি। তোমায় পাঠাইলেন শাহে মদিনা গো খাজা পিয়া, তোমায় পাঠাইলেন শাহে মদিনা গো খাজা পিয়া। আমরা সবাই চিশতি দিওয়ানা, বলো আমরা সবাই চিশতি দিওয়ানা গো খাজা পিয়া। আমরা সবাই চিশতি দিওয়ানা। জোরে বলেন, কে কে চিশতি হাত তোলেন তো, কে কে চিশতি আছেন? চিশতিয়া তরিকায় মুরিদ কে কে আছেন? ও মরনিশার মুরিদ, বাবা আহমদ সাফিয়ার মুরিদ, বা যে কোনো পীরের মুরিদ কে কে চিশতি আছে? মাশাআল্লাহ, সবাই চিশতিয়া, সুবহানাল্লাহ, হাত নামান। আমরা বড় সৌভাগ্যবান। আমার গরিব নওয়াজ বলেছে, যারা ভক্তি বলে আমার চিশতিয়া সিলসিলায় বায়াত হবে, তাদেরকে জান্নাত না পৌঁছানো পর্যন্ত আমি গরিব নওয়াজ জান্নাতের চৌকাঠে পা রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিনয় করে বসির চিশতি, তোমার পদে রাখো মতি। বলুন সুবহানাল্লাহ। বিনয় করে বসির চিশতি, তোমার পদে রাখো মতি। তুমি খোঁচাও আমার মনের দুটানা গো খাজা পিয়া, খোঁচাও আমার মনের দুটানা গো খাজা পিয়া। আমরা সবাই চিশতি দিওয়ানা, বলো আমরা সবাই চিশতি দিওয়ানা গো খাজা পিয়া। আমরা সবাই চিশতি দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গরিব নওয়াজ, হিন্দের অলি, সুলতানুল হিন্দ, গাউসুল হিন্দ, বাবা মঈনুদ্দিন চিশতি নবীর মাজারে গেলেন, সালাম দিলেন, নবী সালামের পাল্টা জবাব দিলেন। গরিব নওয়াজ সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী রওজা থেকে আওয়াজ আসছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া শাইখাল হিন্দ। এ হিন্দুস্তানের পীর, তোমার প্রতি আমার সালাম। একবার জোরে গরিব নওয়াজ সালামের জবাব খোদ রাসূলুল্লাহ রওজা মুবারক থেকে পেয়েছে। আর তাজকিয়াতুল আউলিয়াটা খুলে দেখো, বিশ্ববিখ্যাত কিতাব। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা নবীর মাজারে গেছেন, নবীর মাজারে গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামাল মুরসালিন, হে রাসূলগণের ইমাম, আপনার প্রতি দরুদ ও সালাম। তো নবী জবাব দিচ্ছেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইমামাল মুসলিমিন, ওগো মুসলমানদের ইমাম, তোমার প্রতি আমার সালাম। একবার জোরে বললাম সুবহানাল্লাহ। নবী জিন্দা তো, এই জোরে জোরে বলো, নবী জিন্দা, ওলি জিন্দা, পীর জিন্দা, হুসাইন জিন্দা। যখন ইমাম হুসেন পাক শহীদ হয়ে গেলেন, বর্ষার বল্লমে ওনার পবিত্র মস্তক বিদ্ধ করে, কাটা মাথা, আহা, হুসেন পাকের কাটা মাথা বল্লমে বিদ্ধ করে নিয়ে আসছে এজিদিরা, মানে এজিদিরা এজিদের দরবারে নিয়ে আসছে, এজিদের কাছে ইমাম হুসেন পাকের। হাদিসের হাওয়ালা দিচ্ছি, শুনুন, যারা মোবাইলে রেকর্ডিং করছেন করুন, যে কোন এলাকার মুরিদকে শোনাবেন। বললেন মৌলানা বশির সাহেব হাওয়ালা দিয়েছে, কোন মুক্তির বাপ আছে কেটে। কিতাবটার নাম হচ্ছে তাবারানী শরীফ, আর একটা কিতাবের নাম বাইহাকি শরীফ, আর একটা কিতাবের নাম তারিখে তাবারি, আর একটা কিতাব তারিখে ইবনে খালদুন, বিশ্ববিখ্যাত তারিখের কিতাব। তাফসিরে ইবনে জারির, এই সমস্ত বিশ্ববিখ্যাত প্রামাণ্য কিতাব গ্রন্থে লেখা আছে, ইমাম হুসেন পাকের মাথা যখন বর্ষা ফলভাবে নিয়ে আসছে, ইমাম হুসেন পাক ঠোঁট নেড়ে কোরআন তেলাওয়াত করছেন। জোরে বলে কি আয়াত পড়ছেন? যদি পারেন তো আপনারা এটা পড়বেন।
আমি বসিয়েছিস তুই এটা পড়বার চেষ্টা করি, মিস্টেক যাতে না হয় চেষ্টা করি। মানে ইমাম হোসেন কাটা মস্তকে যেটা পড়েছিলেন তার ফজিলত কত হতে পারে বাবা। আহা কি পড়েছিলেন? ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। কোরআন শরীফের আয়াত। আমার ইমাম হুসাইন কাটা মস্তক থেকে ঠোঁট মুবারক নেড়ে নেড়ে আল্লাহর কোরআনের আয়াত পাঠ করছিলেন। ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। এই আয়াতটা কেন বললেন? আমার ইমাম হোসেন পাক ইন্তেকাল শহীদ হয়ে যাওয়ার পর ওই কাটা মস্তক থেকে এই আয়াত কানা পড়ে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ওরে বিশ্ববাসী, কোরআন শরীফের ভিতর অনেক আয়াত আছে বাবা। 6666 খানা আয়াত আছে কোরআন শরীফে, 30টা পারা আছে, 114টা সূরা আছে। এ ভাই মুসলমানেরা, এই আয়াতটার মর্ম ব্যাখ্যা কিছু আলাদা। খাজা নিজামউদ্দিন আউলিয়ার কিতাব আমার কাছে আছে বাবা, রাহাতুল কুলুব। হযরত গৌসে পাকের কিতাব আছে আপনার গুনিয়াতুত তালেবিন। এই সব কিতাবেতেও ওই ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম এই আয়াতটার ফজিলত বর্ণনা করেছেন ওনারা, এই আয়াতটার উপকারিতা বর্ণনা করেছেন ওনারা। তাই বলছি তরিকাপন্থী ভাইরা, যদি সম্ভব হয় এই আয়াতখানা মুখস্থ করে নেবেন। দিনে যদি 111 বার হয় তাও পড়বেন, তাও যদি সম্ভব না হয় প্রথমে 3 বার দরুদ শরীফ পড়বেন বাবা, তারপর 40 বার পড়বেন ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম 40 বার পড়ে আবার লাস্ট বেলায় দরুদ পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিন দুনিয়াকে পরকালকে ইহকালকে উজ্জ্বল করে দিবেন। একবার জোরে বলেন। বুঝতে পেরেছেন? আমার ইমাম হুসাইন ইন্তেকাল করার পর এই আয়াত কানা পড়ে বিশ্ববাসীকে ফজিলত বর্ণনা করে দিয়েছে। এই মুসলমান ভাইরা, এর দ্বারা বোঝা গেল আল্লাহর ওলি আল্লাহরা জিন্দা, গৌস কুতুবরা জিন্দা। খবরদার কোন ওয়াহাবি মৌলবীর পাল্লাই পড়বেন না, কোন তবলিগ জামাতের পাল্লাই পড়বেন না, কোন ওয়াহাবি জামাতের পাল্লাই পড়বেন না, কোন তবলিগ জামাতের আমিরের পাল্লাই পড়বেন না। তার কারণে ভারতবর্ষে ইসলাম প্রচার করেছি আল্লাহর ওলিরা। একবার জোরে বলো। তোমরা বলছো আমরা দিনের প্রচার করছি, খোঁজ নিয়ে দেখছি যে দিনের কথা বলছো ওই দিনে মহিউদ্দিন নাই, ওই দিনে মঈনুদ্দিন নাই, ওই দিনে কুতুবউদ্দিন নাই, ওই দিনে নিজামউদ্দিন নাই, ওই দিনে আলাউদ্দিন সাবির পিয়া নাই। আর আমরা যারা তরিকাপন্থী, আমরা যে দিনের কথা প্রচার করছি পীর মাশায়েখদের মাধ্যমে, ওলি আল্লাহর মাধ্যম দিয়ে যেসব দিনের কথা বলছি বাবা, এই দিনটা ভালো করে পর্যালোচনা করি। দেখো, এই দিনে বড় পীর মহিউদ্দিনকে পাবে, এই দিনে খাজা বাবা মঈনুদ্দিনকে পাবে, এই দিনে বাবা কুতুবউদ্দিনকে পাবে, এই দিনে বাবা নিজামউদ্দিনকে পাবে, এই দিনে হযরত আলাউদ্দিনকে পাবে, এই দিনে হযরত ফরিদউদ্দিনকে পাবে, এই দিনে বাবা নাসিরউদ্দিন চেরাকে দেইলিকে পাবে। যত দিনের সঙ্গে সংশ্লিষ্ট ওলি আল্লাহ সবাইকে তরিকাপন্থীর মধ্যে পেয়ে যাবে। একবার জোরে বলে। কি গো, তাহলে যেদিনে আমরা মহিউদ্দিন আছে, গৌসপাক আছে, যেদিনে গরিব নওয়াজ আছে, এই দিনটাই হচ্ছে দিন। আর তোমাদের দিন কি স্বপ্নে পাওয়া দিন। হায় হায় হায়, এদের মৌলভী ইলিয়াস যে 6 ধারা তবলিগ বের করেছে, তবলিগ জামাত, এই মসজিদের রাত কাটানোর তবলিগ, বুঝতে পেরেছো? এদের মৌলভী ইলিয়াস ওর একটা বই আছে, दीनी दावत, मौलाना इलियास और उनकी दीनी दावत। और 46 পৃষ্ঠায় লিখেছে মৌলভী ইলিয়াস নিজে বলছে যে আমার সারা শরীরে খুব চুলকানি হতো আর মাথায় খুশকি হতো, মাথা চুলকে চুলকে আমি পেরেশান হয়ে যেতাম, তো ঘুম হতো না। তো একদিন একটা ডাক্তারের কাছে গেলাম, সে ডাক্তার আমার একটা তেল দিল মাথায় মালিশ করার জন্য, ওই তেলটা মালিশ করলে খুব ভালো ঘুম হতো।
তো মৌলভী ইলিয়াস লিখছে যে আমি ওই তেলটা মালিশ করে ঘুমাচ্ছিলাম, একদিন গভীর ঘুমে অচেতন ঘুমাচ্ছি, এমন সময় খোদ আল্লাহ এসে আমাকে বলছে, এই মৌলানা ইলিয়াস, তোমাকে নবীদের মতন দুনিয়ায় পাঠিয়েছি। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ, এই জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখেছেন নবীদের মতো, এই জন্য এরা বলে আমরা নবিয়ানা কাজ করছি। নাউজুবিল্লাহ। হ্যাঁ, নবী সাহাবেরা দিন প্রচার করতে গিয়ে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছে, ডান্ডা খেয়েছে, আর তুমি মসজিদে বসে বসে আন্ডা খাচ্ছ। হ্যাঁ, আর বলছি নবিয়ানা কাজ। তওবা তওবা। বলছে আল্লাহ এসে আমাকে বলছে, ইলিয়াস তুমি ওঠো, তোমাকে নবীদের মতন দুনিয়ায় পাঠানো হয়েছে, তুমি মানুষের কাছে দিন প্রচার করো। এ উঠে বলে গেল, এদের স্বপ্নে পাওয়া তো। আর আমার গরিব নওয়াজ ইলহাম পেয়েছেন, একবার জোরে বলেন গৌসে পাক ইলহাম পেয়েছে, মুজাহিদ আজমের শানি ইলহাম পেয়েছে, পীর বাহাউদ্দিন নকশবন্দ ইলহাম পেয়েছে, আল্লাহর ওলি আল্লাহরা ইলহাম পেয়েছে। এরা নবীর গোলাম বলতে ভয় খেয়েছে, বুঝতে পেরেছেন? হোসেন পাকের গোলাম, তাও বলছে হয়তো হোসেন পাকের গোলাম হতে পারি না, আপনি যদি দয়া করে কবুল করেন। কি গো, এত দীনতা, হীনতা, বিনয়ী, আজিজি, ইনকিসারি। আর এরা বলছে নবীদের মতো। কত বড় বেয়াদব! আল্লাহ পাক রব্বুল আলামিন এইসব বাতিল দল থেকে যেন আমাদেরকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। সকলকে বলছি বাবা, পীর ধরেছেন, পীরকে পীরের মতন মানে, ওলি আল্লাহর দামানকে ওলি আল্লাহর মতন মানে, খাজাকে ভালোবাসেন, খাজাকে ভালোবাসার মতন ভালোবাসে। সাপের মুখেও চুমু, ব্যাঙের মুখেও চুমু চলবে না বাবা। হ্যাঁ, পীরপন্থীকেও ভালোবাসবার, ওয়াহাবিদেও সঙ্গে একদম তালে গলে বন্ধুত্ব, গলায় গলায় তলায় তলায় চলবে না। আল্লাহকে রাজি করা যাবে না, আমার রাসূলকে রাজি করা যাবে না। কটা বাইরে টাইম তো হয়ে গেল, জোরে সরে বলেন ওয়ালা আলে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কবি বলছে, উরি সোনো পীর কে ছেড়ে কখনো আল্লাহ পাবে না রে। একবার জোরে বলেন, সোনো পীর কে ছেড়ে কখনো আল্লাহ মেলে না রে। ওরে বেমুরিদের কোন ইবাদত, ভালো করে শুনবে, মাল্লা শাইখুন ফালাউ শাইখুল শয়তান, যার পীর নাই ইবলিস শয়তান তার পীর। ওরে বেমুরিদের কোন ইবাদত কাজে তো লাগে না রে। শোনো পীর কে ছেড়ে কখনো আল্লাহ মেলে না রে। একবার জোরে বলেন, পীরের দুয়াতে না যা, পীরের চুটকিতে জান্নাত, পীর হরদমে করে ইল্লাল্লাহ মুলাকাত। একবার জোরে বলেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এইসব কথা আপনাদের দিলে লাগছে না? সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর কালাম দেখেন, পীরের দুয়াতে নাজাত, পীরের চুটকিতে জান্নাত, পীর হরদমে করে ইল্লাল্লাহ মুলাকাত। ওরে পীরের কথা কখনো তো আল্লাহর ওলির কথা কখনো তো খোদ খোদা ঠেলে না রে। শোনো পীর কে ছেড়ে কখনো আল্লাহ মেলে না রে। একবার জোরে বলেন, ওরে বেমুরিদের কোন ইবাদত
ইবাদত কাজে তো লাগে না রে শোনো পীরকে ছেড়ে কখনো আল্লাহ মেলে না রে। একবার জোরে বলেন। না ধরলে পীরের দামান হওয়া যাবে না মুসলমান। হায় হায় হায়। না ধরলে পীরের দামান হওয়া যাবে না মুসলমান। আর যতই করো নামাজ রোজা যতই পড়ো না কোরআন ওরে পীরের পরশ না পাইলে পীরের পরশ না পাইলে ইমানি ফুল ফোটে না রে শোনো পীরকে ছেড়ে কখনো আল্লাহ মেলে না রে। ওরে বেমুরিদের কোন ইবাদত কাজে তো লাগে না রে শোনো পীরকে ছেড়ে কখনো আল্লাহ মেলে না রে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পীরের প্রেমিক যে জন হয় সে কি কাউকে আর ডরায়? একবার জোরে বলেন। বাচু কাদের পীর নামে তসবিহ জপের দুনিয়া। একবার জোরে বলেন। পীরের প্রেমিক যে জন হয় সে কি কাউকে আর ডরায়? বাচু কাদের পীর নামে তসবিহ জপের দুনিয়া। দেখুন খুব ভাইটাল কালাম লাস্ট পেজে শুনুন। ওরে পীর প্রেমিক যে পীরের প্রেমিক কোন শয়তান সেখানে শয়তানি করে কোনো ওয়াহাবি দেওবন্দি তবলিগি এরা শয়তানি করে কুপাতে নামাতে পারবে না। সে পীরের দামান ধরেই থাকবে বলেন। ওরে পীর প্রেমিকের উপর শয়তানের দেখো পীর প্রেমিকের উপর শয়তানের শয়তানি চলে না রে শোনো পীরকে ছেড়ে কখনো আল্লাহ মেলে না রে। ওরে বেমুরিদের কোন ইবাদত কাজে তো লাগে না রে শোনো পীরকে ছেড়ে কখনো আল্লাহ মেলে না রে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারে মুসলমান পীরের দামান শক্ত করে ধরে ওলি আল্লাহর দামান শক্ত করে ধরেন। আমি আমার বক্তব্যকে বাড়াবো না। 10টায় দোয়া করার কথা বাবুর সঙ্গে কথা হয়েছে তো 10:20 বাজতে চলো সালামকে আমার কিন্তু 10:30 পার হয়ে যাবে। আসুন একবার নবীর সাথে উঠে সালাম পেশ করে নি।